নমস্কার বন্ধুরা, আমি সুপ্রদীপ দাস। আপনারা দেখছেন শ্রীনিবাস ফ্রেন্ডস গার্ডেন চ্যানেল। আজকে আমরা চলে এসেছি, দেখুন যে প্রণব অর্গানিক ম্যানুফ্যাকচারিং ভার্মি কম্পোস্ট ফার্মে কিন্তু আমরা চলে এসেছি। এই ভার্মি কম্পোস্ট ফার্ম, এখানে মূলত ভার্মি কম্পোস্ট তৈরি হয় এবং ভার্মি কম্পোস্ট কিন্তু খুব অল্প দামে কিন্তু পাওয়া যায়। এই ফার্মের যে কর্ণধার, উনি হচ্ছেন দেবাশিস রায় চৌধুরী। ওনার সঙ্গে তো আমরা আজকে পরিচয় করবই এবং ওনার কাছ থেকে, ওনার মুখ থেকেই সমস্ত বিষয়গুলি শুনবো এই বিশাল কর্মকাণ্ডের। তো আসুন দেখুন, আমরা ভিতরে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন এই যে বেড তৈরি হচ্ছে। এই বেডগুলি কিন্তু এখানে কিন্তু এইভাবে তৈরি হচ্ছে। দেখুন এই যে অর্গানিকের যে ভার্মি কম্পোস্টের যে বেড কীভাবে তৈরি হয়, দেখুন এখানে কিন্তু একদম কিন্তু খাঁটি যে ভার্মি কম্পোস্ট সেটা কিন্তু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম কিন্তু ন্যাচারালভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে। দেখুন এই যে এই পর দেখুন বেড, এই বেডগুলি কিন্তু অলরেডি কিন্তু তৈরি হয়ে এসছে এবং এগুলো কিন্তু আর কদিন পরই উঠবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই বেড কিন্তু এইভাবে কিন্তু তারা তৈরি করে এবং তৈরি করার পর কিন্তু আমাদের কিন্তু প্যাকেট করে কিন্তু বা বস্তার মাধ্যমে কিন্তু আমাদের কাছে কিন্তু পৌঁছে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন বেড, এই বেডগুলি কিন্তু আবার এই যে এগুলো কিন্তু ভার্মি কম্পোস্ট কিন্তু অলরেডি কিন্তু তৈরি কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই ভার্মি কম্পোস্ট কিন্তু অলরেডি কিন্তু এগুলো কিন্তু একদম কিন্তু তৈরি হয়ে গেছে। এই ভার্মি কম্পোস্ট তুলে নিল, এখানে কিন্তু আবার নতুন করে কিন্তু আবার বেড কিন্তু বসানো হবে। এই যে ভার্মি কম্পোস্ট এইভাবেই তোলা হয়। তো এগুলো হচ্ছে একদম অর্গানিকভাবে তৈরি আছে, এখানে কোনো রকমের অন্য কোনো জিনিস মেশানো হয় না। একদম খাঁটি যেটা বলা হয় ভার্মি কম্পোস্ট, সেই খাঁটি ভার্মি কম্পোস্ট কিন্তু এখানে কিন্তু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এনারা নিজেরাই তৈরি করেন, ঠিক আছে। তো আসুন আমরা পরিচয় করি এখানকার যে কর্ণধার দেবাশিস রায় চৌধুরী, ওনার সঙ্গে কথা বলি। নমস্কার দেবাশিস বাবু। আপনার তো এই ফার্ম তো প্রণব অর্গানিক যে ম্যানুফ্যাকচারিং ফার্ম, এই ফার্মটা তো আপনার হাতেই তৈরি। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে। তো আপনি বলুন যে এই যে ভার্মি কম্পোস্ট, এই ভার্মি কম্পোস্ট তো আরও জায়গায় পাওয়া যায়, তাহলে আপনার এখানে যে ভার্মি কম্পোস্ট, এটা তো আপনি নিজের হাতে তৈরি করছেন। তো যারা নেবে তারা কতটা উপকারিতা হবে বা কি আছে এর গুণাগুণ যদি আপনি বলেন। অরিজিনাল ভার্মি কম্পোস্ট তৈরি করা হচ্ছে এবং প্রথাগত যে নিয়ম আছে সেই মেনেই তৈরি করা হচ্ছে। আমাদের এখানে প্রচুর কেঁচো আছে, হ্যাঁ, কেঁচোর সাহায্যে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করি। তো প্রথম কথা হচ্ছে, আমরা ভার্মি কম্পোস্ট যে তৈরি করছি তার জন্য আমাদেরকে খাবার, প্রথমে ভার্মি কম্পোস্ট মানে কেঁচো দিয়ে তৈরি হচ্ছে, তো কেঁচোর খাবার আমাকে আগে তৈরি রাখতে হবে। কেঁচোর খাবার বলতে আমরা ব্যবহার করি ধরুন গোবর, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কলা গাছ, কচুরিপানা এবং নানা রকম পচনশীল দ্রব্য যেগুলো থাকে সেগুলোই আমরা ভার্মি কম্পোস্টে কেঁচোর খাবার হিসেবে ব্যবহার করি। আপনারা যে এই যে দেখলেন যে আমি বেড তৈরি করেছি, এই বেড হচ্ছে এখানেই ভার্মি কম্পোস্টটা তৈরি হচ্ছে। এখানে আমরা গোবর বা কলা গাছ দিয়ে সমস্ত কিছু দিয়ে আর কি, কেঁচোর খাবার দিয়ে আর কি আমরা বেডটাকে ফুল করা হয়, দিয়ে সেখানে আমরা কেঁচো দিই এবং কেঁচো সেই খাবারটা খেয়ে পটি করে। তো সেই কেঁচোর খাবার যে খেয়ে যে পটি করা যে অংশটা, সেটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট। আচ্ছা আচ্ছা। তো সেই ভার্মি কম্পোস্টটা যখন আমরা দেখি হয়ে যায়, তখন আমরা সেটাকে তুলে এইভাবে জড়ো করেছি। এবার এটাকে এটা দেখতে পাচ্ছি, এটা তো মনে হয় কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা চালবো। আচ্ছা আচ্ছা। এর মধ্যে হয়তো গোবরের মধ্যে হয়তো প্লাস্টিক থাকতে পারে, ইট পাথর কাঠ থাকতে পারে, সেগুলো আমরা চেলে আচ্ছা আচ্ছা, চেলে আমরা ভার্মি কম্পোস্টটা তৈরি করব। এবং চালার পরে ইট কাঠ পাথর প্লাস্টিক বাদ দিয়ে অনেক অনেক মানে উচ্ছিষ্ট অংশ থাকে যেগুলো হয়তো কিছু খায়নি, যেগুলো এখনো গোবর আছে, সেগুলো আমরা আবার এখানে এখানে এইভাবে রেখে দিই। এটা ভার্মি কম্পোস্ট এখন তো তৈরি হয়নি, এটা গোবরই আছে। তো এটাকে আবার যখন বেড তৈরি করব, তখন এটাকে ওর মধ্যে দিয়ে আবার গোবর দিয়ে দেবো, যাতে এটা আবার কেঁচো খেতে পারে। তো এইভাবে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করি। আর আমাদের অরিজিনাল ভার্মি কম্পোস্ট চেনার আপনার উপায় হচ্ছে, ভার্মি কম্পোস্টে কোনো গন্ধ থাকবে না। ভার্মি কম্পোস্ট একদম গন্ধ শূন্য হবে এবং ভার্মি কম্পোস্ট খুবই হালকা হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা যে খুবই হালকা, হ্যাঁ, খুবই হালকা এবং হালকা কিছু এর মধ্যে উঠে এসছে। তো এই ভার্মি কম্পোস্ট খুবই হালকা হবে। আর ভার্মি কম্পোস্ট খুবই জল শোষণ করে। একটু জল দিয়ে দিলেন, দেখবেন না সু করে আপনার স্পঞ্জ যেমন জল শুষে নেয়, সেরকম ভার্মি কম্পোস্ট কিন্তু জল শোষণ করে। এবং এই ভার্মি কম্পোস্ট আপনি যদি সমস্ত রকমের গাছের ক্ষেত্রে কাজে লাগে, আপনি
ফুল বলুন, ফল বলুন, সবজি বলুন, সমস্ত চাষের ক্ষেত্রে আচ্ছা, কাজে আচ্ছা, লাগে। এবং যতগুলো জৈব সার আছে তার মধ্যে ভার্মি কম্পোস্ট হচ্ছে সবচেয়ে শক্তিশালী। আচ্ছা আচ্ছা নানা রকমের খাদ্য উপাদানের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা অন্যান্য যে কোনো জৈব সারের তুলনায় এটা অনেক বেশি শক্তিশালী। এবং এটা গোবরকে একটা গোবর সারের মধ্যে থেকে এই ভার্মি কম্পোস্ট, যখন আমরা গোবর থেকে ভার্মি কম্পোস্টে রূপান্তরিত করছি, এটা 4 থেকে 5 গুণ শক্তিশালী হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবং এটা ব্যবহার করলে জমিতে জল সেচের পরিমাণ খুব কম লাগে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কারণ এর জল ধারণ ক্ষমতা খুব বেশি। তারপরে এর আপনার এখন দেখা যাচ্ছে কেমিক্যাল সার বিভিন্ন ব্যবহার করে, কীটনাশক ব্যবহার করে জমিটা নষ্ট হয়ে যাচ্ছে। জমি নষ্ট হয়ে যায়, গাছও নষ্ট হয়ে যায়, গাছও নষ্ট, টবের গাছ বিশেষ করে নষ্ট হয়ে যায়। কিন্তু ভার্মি কম্পোস্টে কিন্তু আপনার মাটিটাকে তৈরি করছে। আচ্ছা আচ্ছা, মাটিটা ঠিক থাকে। এবং কেমিক্যাল একটা সার ব্যবহার করলে পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে পরের বার যখন ব্যবহার করতে যায় তখন আরও বেশি ব্যবহার করতে হয়, না হলে কিন্তু ফলনটা আসে না। আচ্ছা আচ্ছা কিন্তু এর ক্ষেত্রে কিন্তু বিপরীত। আপনি আজকে ভার্মি কম্পোস্টে যে পরিমাণ ভার্মি কম্পোস্ট আপনার ব্যবহার করে আপনার ফসল ফলছে, তার পরের বছর কিন্তু এর পরিমাণটা কমে যাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কারণ মাটি আপনার অলরেডি শোধন হয়ে তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা। গাছের উপযোগী। কিন্তু কেমিক্যাল সার ব্যবহার করে কিন্তু মাটিটাকে নষ্ট করে দিচ্ছে। আবার কি হচ্ছে না, ভার্মি কম্পোস্ট বা কেমিক্যাল সার ব্যবহার করে যে খাবারটা আপনারা পাচ্ছেন, হ্যাঁ, সেই খাবারের কিন্তু আপনার গুণগত মান, স্বাদ কিন্তু অনেক কম। আর আপনি যখন ভার্মি কম্পোস্ট ব্যবহার করে যে সবজিটা বা যে ফলটা আপনি পাবেন, তার কিন্তু স্বাদ অনেক ভালো হবে, স্বাদও ভালো, গুণও ভালো। গুণও ভালো। এখন আপনাদের নানা রকমের রোগের প্রাদুর্ভাব হচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, গ্যাস অম্বলের তো ঘরে ঘরে, হ্যাঁ, তাছাড়াও আপনার ক্যান্সারও হচ্ছে। কারণ আমাদের খাদ্য, কেউ হয়তো কোনো নেশা ভাঙে করে না, তারও ক্যান্সার হয়ে যাচ্ছে। তা তো হচ্ছে, হ্যাঁ, কারণ আমরা খাদ্যের মাধ্যমে আমরা প্রতিনিয়ত বিষ গ্রহণ করছি। কিন্তু ভার্মি কম্পোস্ট এই জৈব পদ্ধতিতে যখন চাষটা করা হবে, তার মধ্যে যে খাদ্যের সেই জিনিসটা থাকবে না। এটা পরিশুদ্ধ খাবার আপনি হ্যাঁ, এটা তো আপনার আমরা বুঝতে পারছি। শরীরটাও ভালো থাকবে, গাছও ভালো থাকবে, আপনার গাছের মাটি যেটা সেটাও ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি, এই একটা জিনিস দেখতে পাচ্ছি দেশবাবু, যে এই যে লিকুইড বানিয়েছেন ভার্মি কম্পোস্টের লিকুইড, এটা কিন্তু নর্মালি কিন্তু আমরা অনেক জায়গায় দেখিনি, আপনার কাছে দেখলাম এই ভার্মি কম্পোস্টের লিকুইডটা। আমরা তো ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, ধরেন যারা বাগান করি বা কিছু, তারা তো ভার্মি কম্পোস্টটা কম বেশি সবাই ব্যবহার করি। তো এই যে লিকুইডটা দেখছি, এটাও তো ভার্মি কম্পোস্টের লিকুইড নাকি? এটাকে ভার্মি ওয়াশ বলছে। ঠিক আছে, আমরা ভার্মি কম্পোস্ট যখন বেড করি তখন আমরা ওই কেঁচোর তো দাঁত নেই, কেঁচো গিলে খায়, এবং ওই জন্য আমাদেরকে ময়েশ্চারটা বজায় রাখতে হয়। আচ্ছা আচ্ছা, ময়েশ্চার বজায় রাখতে গেলে আমরা জল দিই। আচ্ছা, ভার্মি কম্পোস্টের বেডে জল দিই যাতে কেঁচো খেতে পারে, কেঁচোর খাবার উপযোগী করার জন্য। তো সে জলে যখন দিই, তার যে মানে বাড়তি অংশটা, জলটা, সেটা আমরা নিচে একটা ফুটো থাকে, তার মাধ্যমে ড্রেনেজ হয়ে আসে। সেই জলটাই হচ্ছে ভার্মি ওয়াশ বলছে। সেটা ভার্মি কম্পোস্ট, কেঁচো সব ধুয়ে জলটা আস্তে আস্তে নিচে আসছে। তো এইটা হচ্ছে ভার্মি, সেই জলটাকে আমরা ছেঁকে নিয়ে, এটা হচ্ছে ভার্মি ওয়াশ। এটার ব্যবহার, হ্যাঁ, ব্যবহার আপনাকে বলি। ব্যবহার হচ্ছে, এটা আপনি 10 ভাগ জলে 1 ভাগ মিশিয়ে গাছে স্প্রে করতে হয়। গাছে বা গাছের গোড়ায় স্প্রে করেন, তাহলে গাছটা সতেজ থাকবে, পোকামাকড়ের উপদ্রব হবে না। এবং মাটিতে ভার্মি কম্পোস্টের যে গুণ, এটাও মোটামুটি সেগুন, মাটিতেও আপনার সারের হিসাবেও কাজ করে। আচ্ছা, মূলত এটা স্প্রে করে দিলে বেশি কাজ করে, এবং ভালো নাইট্রোজেন রিচ। আচ্ছা আচ্ছা, যাক, এটা আমরা কিন্তু নতুন জিনিস দেখলাম। আমরা কিন্তু ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, ভার্মি কম্পোস্ট ওয়াশ যেটা লিকুইড, এটাও কিন্তু খুব দারুণ একটা জিনিস আমরা জানলাম দেবাশিস বাবুর কাছ থেকে। তো আপনার এখানটায়, আচ্ছা এবার জিজ্ঞেস করি, আপনার তো এখানটায় পাইকারি এবং খুচরো আপনি দুটোই বিক্রি করেন। তো এবার আপনি যদি পাইকারি মানে বস্তা যদি কেউ নেয়, ধরেন এই যে দেখতে পাচ্ছি, এই যে রেডি হচ্ছে বস্তাগুলো, যে আমি দেখতে পাচ্ছি আপনার ভার্মি কম্পোস্টের যে বস্তা, এই বস্তায় যখন আপনি দিচ্ছেন, তখন এই বস্তায় কি কত কেজি বস্তা? এগুলো 25 কেজি বস্তা। আচ্ছা, 25 কেজি বস্তা। আপনাকে একটা কথা বলে রাখি, ভার্মি কম্পোস্ট খুবই হালকা হয়। হ্যাঁ হ্যাঁ, 50 কেজি বস্তায় সাধারণত ভার্মি কম্পোস্ট আটে না। আচ্ছা, 50 কেজি যেটা আপনি চলতি বাজারে পেয়ে যাবেন যে বস্তা, সেটাতে 40 কেজি আসবে। তার জন্যে আমাদের সাধারণ মানুষের সুবিধার জন্য এবং আমরা 25 কেজি বস্তা করেছি। আচ্ছা, কারণ এটা নিয়ে যাতায়াত করতে খুব সুবিধা হবে, আর একজন মানুষই বহন করতে পারে। 50 কেজি মাল তোলা করতে অসুবিধা হয়, তাই জন্য আমরা 25 কেজি বস্তাটাই করেছি। এই 25 কেজি বস্তা আপনি কি মোটামুটি কেমন দাম রেখেছেন? এটা আমরা
25 কেজি বস্তা 300 টাকা দাম রেখেছি। 300 টাকা। 300 আচ্ছা আচ্ছা, 25 কেজি বস্তা 300 টাকা। 300 টাকা। আর এই 1 কেজিগুলো 1 কেজির প্যাকেটগুলো 1 কেজির ক্ষেত্রে একটু দামটা একটু বেশি পড়বে। 1 কেজি আমরা করেছি 20 টাকা। আচ্ছা 20 টাকা প্যাকেট। তবু দেখেন অনেক কিন্তু সস্তা আপনাদের কাছে, বলেন তো। আর এই যে ভার্মি ওয়াশ যেটা বলছেন এইটার 500 মানে 1 লিটার, হ্যাঁ 1 লিটার আছে আর 500 আছে। এইগুলোর দাম কেমন? এইটা 525 টাকা হ্যাঁ। আর 1 লিটার যেটা আছে সেটা 40 টাকা। 40 টাকা। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা যারা ভার্মি কম্পোস্ট কিনি বিভিন্ন নার্সারি থেকে বা বিভিন্ন দোকান থেকে, তার তুলনায় কিন্তু এখানে কিন্তু প্রচুর কিন্তু দাম কম। তো তবুও বলি যে আপনারা যদি আরও বেশি পরিমাণে নেন তাহলে আপনারা এখানে এসে যোগাযোগ করুন ওনার সঙ্গে। আমরা হোলসেলও দিই। হ্যাঁ, হোলসেলে তো নিশ্চয়ই আরও কমে যাবে রেটটা। হ্যাঁ হ্যাঁ। তো হোলসেলে আমরা ম্যানুফ্যাকচারিং ফার্ম, যত বেশি কোয়ান্টিটিতে আমাদের মাল নেবে তত হ্যাঁ। রেটটা আমাদের কম। হ্যাঁ, কারণ নিজের হাতেই তৈরি যেহেতু, তো অটোমেটিকলি কিন্তু এই ভার্মি কম্পোস্টের কিন্তু রেটটাও কিন্তু তখন কিন্তু আলাদা হবে। কত হবে ওনার সঙ্গে যোগাযোগ করেই তখন যোগাযোগ করলেই উনি বলে দেবেন যে কী রেটে কত মাল নিলে কীভাবে পাইকারি রেটটা উনি দেবেন। তো মোটামুটি যারা একটু খুচরো নেন তাদের জন্য এই রেটটা বলা হলো, ঠিক আছে, বস্তা এবং 1 কেজি প্যাকেটের। তো এখানে এসে যোগাযোগ করুন, তারা দেখবেন আরও হয়তো সুবিধা আছে অনেক কিছু। ওনার কাছ থেকে ব্যবহারটাও জেনে নিতে পারবেন উনি, এবং ওনার কাছ থেকে আরও যদি বেশি পরিমাণে মাল নেওয়া হয় তাহলে উনিও সেইভাবেই দামটা কিন্তু রাখবেন। তো এটা এখানে ভিডিওতে বলা হলো না, কারণ ওনার কাছে আসলে উনি কী পরিমাণে নিচ্ছেন তারপরে কিন্তু ডিপেন্ড করছে এই পুরো ব্যাপারটা। তো যাই হোক, আজকের ভিডিও থেকে আপনারা দেখতে পেলেন যে প্রণব অর্গানিক যে ম্যানুফ্যাকচারিং ভার্মি কম্পোস্ট, সেখানে আপনি জানতে পারলেন ভার্মি কম্পোস্টের ব্যবহার এবং তার উপকারিতা, ঠিক আছে। আর এর কি কোনো ডোজ বা কিছু আছে, মানে কোন জমিতে কত পরিমাণে কী দিবে না দেবে? আমরা সাধারণত বলে থাকি যখন প্রথম ভার্মি কম্পোস্ট ব্যবহার করে তখন 1 বিঘা জমিতে 2 কুইন্টাল মাল, 2 কুইন্টাল লাগে প্রথম অবস্থায়। তো পরবর্তী ক্ষেত্রে ওই ওই পরিমাণটা কমতে থাকবে। আচ্ছা আচ্ছা। তো কেমিক্যাল সার যেমন বাড়তে থাকে, এটা কিন্তু ভার্মি কম্পোস্টের সারের পরিমাণ পরবর্তী ফলনে কমতে থাকবে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা। তো যাক, দেখতে পেলেন যে উনিও মোটামুটি একটা বলে দিলেন যে কীভাবে এটা ব্যবহার করা যায়, ঠিক আছে। আর এটাই বলবো যে সবাই কিন্তু এসে কিন্তু এখান থেকে নিয়ে যান, এবং অনেক সস্তায় পাবেন, অনেক ভালো কোয়ালিটির। মানে অ্যাকচুয়ালি দেখুন, ভার্মি কম্পোস্ট আমরা সব জায়গাতেই পাই, কিন্তু ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট যদি পেতে হয় তাহলে কিন্তু এই প্রণব অর্গানিক। আপনার এখানে যদি আসতে হয় তাহলে আমাদের দর্শকরা কিভাবে আসবে এখানটায়? এটা হচ্ছে আমার ঠিকানা হচ্ছে কাশিমবাজার ব্যাসপুর। হ্যাঁ, আচ্ছা। কাশিমবাজার স্টেশন থেকে নেমে 5 মিনিটের হাঁটা পথ। হ্যাঁ, ব্যাসপুর শিব মন্দির থেকে আগেই একটা পৌরসভা স্বাস্থ্যকেন্দ্র আছে, তার পাশে। তো বুঝতে পারলেন যে ঠিকানাটাও খুবই সহজ। ট্রেনে করে আসলে এইভাবে চলে আসবেন, আর বাসে করে আসলে তো বাস স্ট্যান্ডে নেমে টোটো ধরলেই আপনাকে এই ঠিকানাটা হয়তো বলে দেবে। তো বাসে করে নেমলে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে নেমে আপনি টোটো করে কাশিমবাজার আসবেন, কাশিমবাজার ব্যাসপুর শিব মন্দির, ওখানে বললে সবাই চলে আসবে। বললে মোটামুটি সবাই দেখে নেবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।